হাই কৃষ্ণা, ওয়েলকাম ব্যাক টু মাই প্রোফাইল। আজ হঠাৎ যাচ্ছি মায়াপুর বোনের মুখের ভাতের জন্য। তো তোমাদের সাথে কিছু মুহূর্ত আমি শেয়ার করব। এইটা হচ্ছে নদীর ধার, এখান থেকে হালকা করে মায়াপুরটা দেখা যাচ্ছে। সেই সামান্য নদী পার হচ্ছে, মানে প্রথম থেকে দেখাতে পারছি না। জলটা কি সুন্দর, গভীর জল আছে। তো আমরা নৌকা থেকে নেমে পড়েছি, যাচ্ছি মায়াপুরে। মা, বোন, মামি, ভাই, মাসি। দেখছি ভিডিও দিকে। এবার খাবারের লাইন, মুখে দেখতেই পাচ্ছ, মুখে কিছু নেই। বোন, এটা হচ্ছে আমাদের মায়াপুর ধাম। বৈকালে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে যাওয়ার জন্য। এবার হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। এত গরম যে মুখের কিছুই থাকছে না। এই তো মা। আমার মায়াপুর ফেভারিট জায়গা। আমাকে যদি সেখানে সারা জীবন রেখে দেওয়া যায়, সারা জীবনই থেকে যাব। তারপর হয়ে যাচ্ছি। তারপর আমার ছিলাম আমার কিউটি 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 সিস্টার। এই দেখো টাকাচ্ছে। টোটো থেকে নেমে পড়লাম। তারপর আমি একটা স্পেশাল জিনিস যেটা দেখাবো। ফ্লাওয়ারগুলো খুব সুন্দর ছিল। এই যে মন্দিরটা খুব সুন্দর জায়গা, এখানে অনুভূতিটাই আলাদা। আমি মায়াপুরের ভিতরটা তোমাদের সাথে দর্শন করাতে পারিনি, কারণ সেখানে ফোন নিয়ে যাওয়ার নিশ্চিত আছে, নাহলে তোমাদের অবশ্যই দেখাতাম। এই যে এই পুকুরটাতে শ্যামকুণ্ড বলা হয়, এখানে একটা ফানি ভিডিও হয়ে গেছিলো। এখানে আমার ভাই পড়ে গেছিল আর সেখানে আমার হাসি থামছিল না। এই দেখো উঠাচ্ছে, সে আমাকে দেখে আরো কাঁদতে লাগবে, তাই জন্য ক্যামেরাটাকে বন্ধ করে নিয়েছিলাম। সবাই আসছে। তারপর সুন্দর ছিল, ফুলগুলো খুব সুন্দর ছিল।
বাট তোলা নিষেধ ছিল। এখানে ফোন লেগে নিষেধ ছিল, এখানে আমাকে ক্যামেরাটা বন্ধ করতে হয়েছে। এখানে আমরা চলেছি জগন্নাথ মন্দির, যেখানে আগেই আরতি স্টার্ট হয়ে গেছিল। এই দেখো আরতি হচ্ছিল। তারপর পর্দা খোলার টাইম চলে এসেছিল। ভয়ে ভয়ে দূর থেকে ভিডিওটা করছিলাম, কারণ এখানে ক্যামেরা নিয়ে যাওয়া নিষেধ ছিল। ভয় ভয় করেছি। এই দেখো আমাদের জগন্নাথ। এখানে তো জল আসছে, খুব সুন্দর দৃশ্য খেতে। তো কালকে আমার বোনের মুখে ভাত আছে মায়াপুরে। এটাকে কি বলে? ঝর্ণা। এখানে আর এখানে আমাদের মুখের ভাত স্টার্ট হয়ে গেছিল, অনেকক্ষণ টাইম কাটাচ্ছি। তারপরে এলো ভিডিওটা লাস্ট অব্দি দেখো, তাহলে আর যা কাঁদছিল বলার বাহির। এই বাচ্চাটা আলাদা, যেটা মালা পরে এখানে গুরু মহারাজকে মালা পরানো হলো আছে। আমাদের এই দুটো মহারাজ, এবার গুরু মহারাজকে মালা পরানো হলো, যেটা রাধা মাধবের মালা ছিল। এবার বুঝতে পারবে, এবার শুরু হলো ভিডিওটা, ব্লগড। এই তো কান্না শুরু হয়ে গেছে ওর, আর যখনই খাবে তখনই হেসে যাবে। চুপ ছিলই না, চুপ ছিলই না। এত কাঁদছিল, এত কাঁদছিল, এত কান্না করছিল, সীতাদের কেঁদে যাচ্ছিল। এবার দেখো কেঁদেই যাচ্ছে, কি করে চুপানো যায় সেটা বোঝানো যাচ্ছিল না। কেউ চুপাতেই পারছিল না, ওরা অ্যাকচুয়ালি খিদা পেয়েছিল। চুপছেই না, সবাই মিলে চুপাচ্ছে। তাও ওর দেখে এ বাচ্চাটাও কাঁদতে লেগেছিল। মাকে ডাকা হলো, আর মাও চুপাতে পারলো না, আর মহারাজ শুধু হেসেই যাচ্ছিল ওদের ই দেখে, আর মুখের হুলিয়া বিগড়ে দিচ্ছে, প্রসাদ খাচ্ছে। তো এবার একটা হাসির বিষয় আছে। ও মাই গড, এটা কি হলো? এরা মহারাজও হেসে যাচ্ছে ওর হাব ভাব দেখে। আবার কান্না শুরু করবে। সুন্দর খাচ্ছে, দেখো মুখটা সুন্দর। আর ইনি মুখকে বিগড়ে দিচ্ছিলেন, আর ইনি যিনি মুখই খুলছিল না। যে কাঁদছে তার নাম হচ্ছে জাহ্নবী, তার পাশের হচ্ছে জাগৃতি, টুইন্স। আবার কান্না শুরু করে দিয়েছে, মানে যখন ওর মুখে বলছে তখন ওই চুপ, তারপরে স্টার্ট। এই দেখো আবার ওকে খাওয়াবে, এবার দেখো আবার চুপে যাবে।
এই দিনটা কোনোদিনও ভোলা যাবে না। আমাকে এই জিনিসটা দেখতে খুব ভালো লাগছিল। সবাই হেসে যাচ্ছে ওর এটা দেখে। মাই বললো ওই দিক থেকে একটু ভিডিওটা করতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবে না। হরে কৃষ্ণা, পরের ব্লগে দেখা হবে।